গঙ্গা একে একে গিলে ফেলেছে ভিটে মাটি। ভাঙন আতঙ্কে দিন কাটছে রতুয়ার ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের। যে গতিতে পাড় ভাঙছে গঙ্গা, তাতে গোটা গ্রামটাই হয়তো তলিয়ে যেতে পারে নদী গর্ভে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতর সঙ্গে। তার আগে দেখে নেব কিছু স্থানীয়দের বক্তব্য। নিন্দায় আমাদের যা অবস্থা যেভাবে কাটছে, আমাদের পাশে একটা মন্দির ছিল, শিবালয় মন্দির, শিব মন্দির, মানে ভোলা মন্দির, সেই মন্দিরটাও পড়ে গেল। একটা ইন্দারা ছিল, মানে জল খাওয়ার জন্য ইন্দারা, সেটাও পড়ে গেল। ট্রান্সফরমারটাও পড়ে গেল। মানে আতঙ্কে আর শেষ নাই। গ্রাম ছাইরা মানে অনেক জায়গায় চলে গেল, কে কোথায় গেল কোনো ঠিক নাই। এখন সব কিছু কিছু এরিয়া মানে বাগানে থাকছে, বাগান, মন্দির, এখানে ওখানে সব স্থান নিয়েছে। 10 কিলোমিটার দূরে ছিল নদী, কাটতে কাটতে আমাদের জমিন জায়গা সবই চলে গেল গঙ্গার বক্ষে। এবং বাড়িটা যে ছিল, বাড়িটাও গত সাল থেকে আমাদের বাড়িটাও গঙ্গা বক্ষে চলে গেল। এখনও সরকার কোনো মতামত নিচ্ছে না কিংবা কোনো কাজও করছে না। সরাসরি কথা বলবো সুব্রতর সঙ্গে। সুব্রত, উত্তাল গঙ্গা একে একে গিলে ফেলছে ভিটে মাটি। যে ছবি আমরা দেখছি, স্থানীয়দের বক্তব্য শুনছি, তা তো আতঙ্কজনক। ভীষণ রকমভাবে আতঙ্কজনক, কারণ যে এলাকায় তোমার এই ভাঙন চলছে সেটা হচ্ছে রতুয়া, বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এবং মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের এলাকা। এবং এই এলাকাতে গঙ্গার ভাঙন মানে সেটা চরম বিপজ্জনক, কারণ গঙ্গা এবং ফুলহার এই দুটি নদীর মাঝখানে মাত্র 500 মিটার বা তার থেকে বেশি কিছু জায়গা বাকি রয়েছে। দুই নদী যদি এক হয়ে যায় তাহলে আগামী দিনে গোটা রতুয়াটাই না থাকার সম্ভাবনা, এবং সেই জল একেবারে মানিকচক বা ইংরেজ বাজার হয়ে সম্পূর্ণভাবে অন্যদিকে প্রবাহিত হয়ে যাবে গঙ্গা। ফলে এইটা নিয়ে কিন্তু বরাবর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উদ্বেগের মধ্যে রয়েছে, কিন্তু বাস্তবিক যে কাজ করার কথা সেটা দুই সরকারের মধ্যে পারস্পরিক বিবাদের মধ্যে সেটা আদতেই কোনো কাজ হয়ে উঠছে না। এই মুহূর্তে যেটা কান্তটোলা গ্রাম, সেই কান্তটোলার প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। ইতিমধ্যে সেই গ্রামের প্রায় 50টির বেশি পরিবার সম্পূর্ণ রকমভাবে উদ্বাস্তু। সেখানকার যে মন্দির থেকে শুরু করে সেখানকার বহু বাড়ি ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে। এবং যে হারে গঙ্গার ভাঙন শুরু হয়েছে তাতে রোজ ভোরবেলা করে এই ভাঙন হচ্ছে মাঝরাতের পর থেকে 2টো, 2:30, 3টে, 4টে থেকে সকাল পর্যন্ত এই ভাঙনটার মানে তীব্রভাবে হয়। এবং এই ভাঙন যে হারে চলছে তাতে কান্তটোলা গ্রামটা চলে গেলে তাতে মানে গঙ্গা এবং ফুলহার এই দুই নদীর দূরত্ব আরও কমে যাবে। ফলে সেই কমে গেলে দুই নদী যদি এক হয়ে যায় তাহলে চরম বিপদের সম্ভাবনা গোটা মালদা জেলা জুড়েই। একেবারেই সেই ছবি আমরা দেখছি। আপাতত ধন্যবাদ তোমায় সুব্রত।